আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। বন্ধুরা দেখুন, আজকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক। বৃষ্টি পরে দেখুন চারিদিকে আবহাওয়াটা কত সুন্দর। ফজরের নামাজে পড়ে দেখুন একটু হালকা মেঘাচ্ছন্ন আকাশ এবং খুবই সুন্দর একটা পরিবেশ। দেখুন চারিদিকে সবুজ শ্যামল, গাছপালা কত সবুজ শ্যামল হয়ে আছে। সুবহানাল্লাহ, এইসব দৃশ্য খুব ভালো লাগে দেখে। আকাশে চাঁদ উঠেছে, রাতের চাঁদ এখনও আছে। দেখুন, আপনাকে চাঁদটা দেখে একটু কত সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর চাঁদ উঠেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। সকালে একটু মেঘাচ্ছন্ন, খুবই ভালো লাগতেছে। দেখুন এই জায়গাটা খুবই সুন্দর, সবুজ শ্যামল, সুন্দর একটা পরিবেশ। একটু অন্ধকার লাগছে কারণ আকাশে মেঘ। এই জায়গাটায় গাছপালাতে অনেক ভরা। এই জায়গাটা এটা হচ্ছে কাঠ বাদামের গাছ। দেখুন কত সুন্দর, এটা সবুজ শ্যামল। আর এই রাস্তাটা দেখুন কত সুন্দর। এখানে গাছপালাগুলো খুব ভালো লাগে। এই রাস্তাটা দেখুন কত নিরিবিলি, খুব সুন্দর মাশাআল্লাহ। এখানে অনেকগুলো কলা গাছ। এই রাস্তাটা খুব ভালো লাগে, চারদিকে গাছপালা এবং খুব সুন্দর একটা সাজানো গোছানো একটা জায়গা। এটা হচ্ছে বেল গাছ। এক কথায় অসাধারণ, চারদিকে গাছপালাগুলো খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে কিছু জিনিস দেখালাম আমি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এই সৃষ্টি সম্পর্কে কোনো ব্যক্তি যদি কিছু সময় চিন্তা করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছরের নফল ইবাদত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, তাহলে কত ফজিলত। এই জন্য মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, আসমান সম্পর্কে, জমিন সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা অনেক সওয়াবের অধিকারী হব। এবং মহান আল্লাহ তাআলার সবুজ প্রকৃতি, এগুলো দেখেই কিন্তু মহান আল্লাহ তাআলাকে চেনা যায়। তিনি কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, এই জন্য আমরা এইসব জিনিস দেখে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো মহান আল্লাহ তাআলা। তাহলে তিনি কিন্তু অনেক সন্তুষ্ট হবেন এবং আমাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো এবং তার হুকুমসমূহ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।